হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি থিমটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি আজকে কী আছে। আজকে আমি যাচ্ছি আমার বড় মাসির বাড়ি। তার জন্য গোছানো গাছানো একটু বাকি ছিল, কমপ্লিট করলাম। থিমটা দেখলে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভাট না বকে, লেটস স্টার্ট। আমি যে বাড়িতে এখন ভাড়া থাকি সেই বাড়ি থেকে আমি বেরোচ্ছি, সব গোছানো গাছানো কমপ্লিট। এবার যাব ট্রেন ধরতে। এই ট্রেন ধরার চক্করে পড়ে আমি তালা তো দিয়েছি, চাবি নিতে ভুলে গেছি, কেন 9টা বেজে গেছিল। যে দরজা দিলাম, কাঁচটাও টেনে দিলাম, কিন্তু তালা দিয়েছি, চাবি দিতে ভুলে গেছি। তো আমি যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের স্টেশনে রওনা দিলাম। সামনেই আছে টোটো রোডের সামনে দিয়ে যাওয়ার পরেই হচ্ছে রাস্তা। এই টোটো পেয়ে গেছি, টোটোর দিকে যাচ্ছি। সেটা তুলিনি তাড়াহুড়ো করে। আমাদের এখানে কালী মন্দির, এটা এবার যাচ্ছি মানগুন্ড স্টেশনের দিকে। আর ওটা তুলতে পারিনি, ভিড় ছিল বলে। হাওড়া টোটাল চলেছি হাওড়ায়। এই যে হাওড়া এসে আমাকে ফোন করে আমার বড় মাসি, যে বড় যেখানে সবাই ওয়েট করে সেখানে চলে আয়, বড় ভৈরব দিকটা। সেখানে আমার টাইম টেবিল দেখে আমি যাচ্ছি ঠিক ওদিকে। এই দিকটা আমার খুব ভালো লাগে। এসেই দেখছি সারপ্রাইজ আমার বোনের ছেলে, ভাই আর বড় মাসি। তার সঙ্গে ছিল আমার বড় মেসো, কিন্তু বড় মেসো ওই দিকটা কোথায় আছে, ওই যে ওই সাইডে বসে রয়েছে। একটু পরেই দেখতে পাবেন আমার বড় মেসোকে ওই দিকটা উনি হাঁ করে বসে রয়েছে। আমি তো অবাক, কেন যে আমি যাচ্ছি, আমাকে যাবার এই যে হাওড়ার পাখাটা আমার খুব ভালো লাগে দেখতে, এই পাখাটাকে। সেই জন্য আমি তোমাদেরও দেখালাম হাওড়ার পাখাটা। এই যে ইনি হচ্ছে আমার বড় মেসো, উনি ওদিকে ছিল, উনি বুঝতে পারিনি আমি ক্যামেরা করছি। এই যে আমাদের একটা সেলফি তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে, এটা হাত দেখে দিল। চলো একটু ব্লগে দেখাবো তোমাদের। আমার যদি একটু কিছু ভুল হয় সরি, ক্ষমা করে দেবেন, কারণ আমি প্রথম আওয়াজ দিচ্ছি, প্রথম না দ্বিতীয়বার। আমার একটু কেমন লাগে ভয়েস করতে। এই যে আমরা যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি বলে চলো সারপ্রাইজ আছে। চলো সারপ্রাইজ যেখানে দেখা যাক কি সারপ্রাইজ। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু কোথায় যাচ্ছি কোনো আইডিয়া নেই, নো আইডিয়া। যেতে বলেছে যাব, সেখানে বলবে। এই যে ট্রেন এসে গেছে, কোথায় বলে এই ট্রেনে উঠবো। 8 নম্বরে ট্রেন দিয়েছে। তারপরে যখন ট্রেনের মধ্যে লেখা পড়ি, আই এম অবাক। আমি একদম অবাক হয়ে গেছি, সত্যি সারপ্রাইজ। এই যে ট্রেনের মধ্যে উঠলাম, আমরা যে সেলফি তুলেছি, এই যে বসেছি, একটু হালকা খিদে পেয়েছিল, বলা হলো যে কি খাওয়াবে। ফটো তুলতে গিয়ে বারবার সেলফি হয়ে যাচ্ছে, এলো একটু তোল। আমার বোন দেখাচ্ছে, ভাই দেখ। ভাইও ভাবছে কি না কি ফটো তুলছে, বুঝতে পারিনি যে আমি ব্লগ করছি। আর এই যে আমাদের বাবান জানলা দিয়ে ট্রেন দেখছে, আমিও দেখছি। পরে অবশ্য বাবান আমাকে জানলার সামনেটাই দিয়েছে, জানে মাম্মির সামনেটা বুঝতে পারে না। বাবান হচ্ছে আমার বোনের ছেলে, যে বোনকে আপনারা দেখলেন। তারপরেই আমার বড় মাসির রুটি আর ঘুগনি এনেছিল, দিয়েছে। বড় মাসি বলবো কি মম বলবো জানি না, কারণ আমি বড় মাসিকে আমার মমও বলি, আবার বড় মাসিও বলি। এই যে রুটি, সবসময় ছেলে মেয়ে ক্যারি করার সাথে সাথে খাবারও ক্যারি করে, যাতে খিদে না মানুষ হাঁকিয়ে পড়ে। যেরকম পরিস্থিতি থাক, খিদের জিনিসটা মা শুনি বোঝে, মা তো। এই যে ট্রেন গতিতে দ্রুত গতিতে ছুটছে, বাইরের ভিউজগুলো খানিক শুনে বেশ ভালো লাগছিল দেখতে। ওই জন্য একটু ভাবলাম কভারেজ করে নিই। রাস্তা, নদী,
খালি পাহাড় পর্বতটা বাদ গেছে। 3:15 থামবো হয়ে এলো। থামবো কি, এসেই গেছি। লাস্ট ট্রেনে এনারা উঠেছিল, গান করছিল। তারপরে যখন স্টেশনে নামলাম, এত খুশি, সূর্য ওঠার সঙ্গে উঠেছিলাম আর সূর্য অস্ত যাচ্ছে এখন দেখালাম। এবার দেখুন স্টেশনে কত ভিড়। এই যে ভাই বোন, এই যে সব থেকে খুশি লাগছে যে আমি তো ভাবতেই পারিনি যে আমাকে সারপ্রাইজ রামপুরহাট দেবে তারাপীঠ। ভালোও লাগলো খুব। আর এই যে মানুষের ভিড় স্টেশনে, এটা হচ্ছে রামপুরহাটের মানে স্টেশনের বাইরেটা। বাইরেটা ঠিক আদলটা হয়েছে মন্দিরের আদলে। লোকজন স্টেশন থেকে বেরিয়ে সোজা আমরা রওনা দিলাম টোটো বা অটোর উদ্দেশ্যে। কোন দিকে যাবো সেটা ভেবে উঠতে পারছি না। একদিকে টোটো, একদিকে অটো। আগে যাও। তাই আমরা একদিকে দাঁড়িয়ে ভালো কোন দিকে যাবো, টোটো বা অটোটা পাওয়া যাবে যেটা যাবে। এই যে আমরা টোটো পেয়ে গেছি, একটা অটো উল্টো পেয়েছি পেছন দিকটা। এটা হচ্ছে স্টেশনের গা দিয়ে, দেখতে এত সুন্দর লাগছে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তার গা দিয়েই যে আমরা যাচ্ছি। প্রায় বিকাল হয়ে গেছে, ঢুকছি আমরা তারাপীঠে। মায়ের এটা হচ্ছে এখন সব জায়গাতে করে একটা করে দিয়ে দিয়েছে, যেখানে যান। এমনকি আপনারা এটা তারকেশ্বরী দেখতে পাবেন, বাবা তারকনাথ বলে লেখা রয়েছে। এটাতে তারা মা লেখা রয়েছে। এখানটা এত ঝাঁকুনি, ভিডিওটা নড়ে গেছে। আর টোটোর পেছনে বসলাম, তাই ফাইনালি এলাম তারাপীঠে। আমরা লজের দিকে এগোচ্ছি। ওখানে সব লাইটিংয়ের কাজ, যে বড় বড়গুলো দেখছেন, ওই যে মন্দিরের চূড়া মতন সব সাজানো, ওটা হচ্ছে লাইটিং। এই যে এটা এই যে লজের দিকে যাচ্ছি। এটা সামনে কোনটা পেছনে কোনটা বলতে পারছি না। এখানে একটা ঢোকার রাস্তা, ওইদিকে একটা ঢোকার রাস্তা আছে। এই যেগুলো সব সাজিয়েছে লাইটের কাজ, সব লাইটিং এর কাজ। এই যে পুতুলের রাক্ষস ভূত, এরা গান গাইছে, বাচ্চাকে খাচ্ছে, বাজনা বাজাচ্ছে। এগুলো আমরা ছোটবেলায় আমাদের চন্দননগর, জগদ্ধাত্রী পুজোর চন্দননগরে লাইটিংয়ে যখন পজিশন বেরোয় তখন দেখেছি। ছোটবেলা তো অনেক দেখেছি এগুলো, আবার এখানে এসে সেটা দেখতে পেলাম। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে কার্তিক পুজো ছিল, সেই উদ্দেশ্যে এইগুলো পরে জানতে পারলাম কার্তিক পুজোর উদ্দেশ্যে এত সাজিয়েছে তারাপীঠটা। আমরা মনে করেছি যে কোনো অকেশন আছে। রুমে ঢুকে খিদে পেয়েছিল, তাই বড় বসে বললো কি খাবি, তাহলে মুড়ি খাবো। তাই জন্য মুড়ি আর চানাচুর। তারপরে বেরোলাম মন্দিরের উদ্দেশ্যে। এই যে ঠাকুরের কথা বলা হয়েছিল কার্তিক ঠাকুর, এই যে মন্দিরের ডান দিকেই হচ্ছে এই যে কার্তিক ঠাকুর। এটা আমাদের বাবান তুলেছে। এটা একদম মন্দিরের সামনে কার্তিক ঠাকুর আছে। এইবার হয়তো আমি বলবো, বাচ্চা মানুষ তুলে ফেলেছে। সুমন তুলেছে কি দেখা তুলেছে, যার জন্য কোনো কারণে হয়তো দেখানোর মানে মুখটা কেটে গেছে, কিন্তু পরের ক্ষেত্রে আমার ছবিটা ঠিক আছে। যেটা আমি তুলেছি এটা হচ্ছে পুরো বোতলের কারুকার্য, সুন্দর হয়েছে। আমাকে বললো মাম্মি ফোনটা ধরো, ওই জন্য আমি ফোনটা ধরে ভিডিওটা করছি।
আসলে ফোন নিয়ে ঘোরাঘুরি অতটা অভ্যেস নেই, তো একটু লজ্জা পাচ্ছিলাম। কিন্তু আমারও ইচ্ছা আমিও সব কিছু যেখানে যাবো, যা করবো সবাইকে তুলে ধরা, যে কার্তিক ঠাকুর মহেশ্বর, আর ওটা একটা কোনো দানব হবে কোনো বদের মতন, ওই কতকটা বৈশাখের মতন। এবার যাবো ফাইনালি তারাপীঠ মন্দিরে। এই যে মায়ের শরীর পা দিলাম। এইবার দেখুন মায়ের মন্দিরটা, মানে পা দিতেই শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল, এত আনন্দ, মানে মনটা যেন হচ্ছে এখানে পবিত্র হয়ে গেল। আবার মনে কম বেশি পাপ আছে, কিন্তু যারা ভক্তি বা ভয় করে তাদের তীর্থস্থানে গেলে মনটা একদম হয়ে যায়। এখান থেকে যে আলোকসজ্জা হয়েছে কত সুন্দর, এইখান দিয়ে অনেকে দর্শন করছে। এটা বাবার মন্দির, ভিড় প্রচুর ছিল। কার্তিক পুজো উপলক্ষে আরো কিছু ছিল, সেই উপলক্ষে প্রচুর ভিড় ছিল। যেদিন গেলাম সেদিনকেই এটা। সব বসে রয়েছে। বাবার মন্দির, ঘরেতে আবার বাবার মন্দিরে দুটো করে এসি লাগানো। বাবারও তো গরম লাগে, জানলা নেই কিছু না। বাবাকে পরে দেখাবো, কারণ এখন সবার পাই দেখা যাচ্ছে বেশিরভাগ। একটা দেব, কোন দেব মনে হয় দেব, ঠিক বলতে পারছি তো ওটা। আর এইখানে কি হচ্ছে আমি ঠিক বলতে পারবো না, কেন আমি দেখেছি কিন্তু কাউকে জিজ্ঞেস করার অতটা সাহস পাইনি বা ভরসা পাইনি, কি বলবো না বলবো, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু এইটা সব জায়গাতেই দেখছি পুজো হচ্ছে, কাপড় শাড়ি যেমন হোম যজ্ঞ, কিন্তু আদৌ কি হচ্ছে আমি ঠিক বলতে পারবো না। এইটা মনে হয় যথারীতি এটাই হচ্ছে সামনের দরজা। এইটা আমরা প্রথমবার যখন এসেছিলাম 2020-তে, তখন এখান থেকেই ঢুকেছিলাম। আর এবারে যখন গেছি 2024-এ, এসব দরজা উঠে গেছে। আর এই মন্দিরগুলো তো তোলাই যাচ্ছে না, ভিড় লেগেই রয়েছে। এই যে এখনো রাত্রিবেলা তো সব পুজো দিচ্ছে লাইন দিয়ে, এই যে সব পুজো হোম হচ্ছে। দেখুন, এরপরে মন্দিরটা আমরা চেষ্টা করেছিলাম ঠাকুরকে দেখার, এই পাশে যে লাইটিং দিয়ে কাজ হচ্ছে, জানি না দেখা যাচ্ছে না, আমি এক ফাঁকে একটুখানি একটা চোখ দেখতে পেয়েছিলাম। এই যে মন্দিরটা বাবার পুজো হচ্ছে, এখানে বলে মেসি লাগানো। তারপরে আমরা বেরিয়ে গেলাম একটু মেলা দেখতে হালকার উপরে। কিন্তু মেলা দেখতে দেখতে মায়ের মূর্তিগুলো দেখুন কত সুন্দর, আমার মাকে জড়িয়ে ধরে খাওয়াতি, মনের সব কথা প্রকাশ করি। এইখানে একটা আছে, এদিকে একটা আছে। তারপরে আস্তে আস্তে আমার মন এগোলো, ছেলের হাত ধরে আমরাও এগোতে থাকলাম, অথচ আদৌ জানি না কোথায় যাচ্ছে। আমিও যদি বা জানি, কিন্তু তারপরে দেখা গেল আমরা হাটের শ্মশানের দিকে এগোচ্ছি, মহাশ্মশান। কিন্তু আমরা যখন 24-এ এসেছিল তখন এখানে লাইট ছিল, কেন এখানটা অন্ধকার বুঝতে পারলাম না। এই যে আমার বড় মাসির চেঁচাতে বোন তখন বাজে বেরিয়ে চলে এসছে। এই যে মেলা, এইটা হচ্ছে ম্যামা খাপার, যাকে বলে সমাধি। ওই যে সমাধি, তার পাশে হচ্ছে পায়ের চিহ্ন। ওটা আমি আগেবারে এসেছিলাম, কিন্তু এটা জানতাম না ওটা সমাধি ওখানে ওনার। আর ওটা মায়ের পায়ের চিহ্ন, ওটা জানতাম। এটাও শ্মশানের আরেক ভাগ, শ্মশানের এটা আরেক ভাগ। ওর ভেতরে সব সাধু সন্ন্যাসীরা আছে। রাত্রিবেলা গেছিলাম তো অতটা বুঝতে পারিনি, আগেরবার যখন ছিলাম পুরো খোলা ছিল, কিন্তু এবারে ওদিকে ভাগ এদিকে ভাগ, এরকম ধরনের কিছু মানে হয়েছে। এটা হচ্ছে শ্মশান।
শ্মশান না, একটা সমাধি, ওই যে বাবার বামাখ্যাপার সমাধি। ভোরবেলায় সব পুজো দিতে যাচ্ছি আমরা। তখন 5টা, আমরা বলতে আমার বড় মাসি, মেসো, বোন ওরা যাচ্ছে, আমিও আছি, আমি ল্যাজ, তবে তার বাদ যাবো না। এই যে বোন, ওই বোনের ছেলে, বড় মাসির মেসো আর ভাই। এদের মধ্যে আমার বড় মাসির মধ্যে একটা কোয়ালিটি আছে, সে ভাই হোক আর আমাদের বাবান হোক চাই আমি, একটু হাতছাড়া হলে সারা পৃথিবীর লোক জেনে যাবে আমাদের নাম এবং আমাদের খুঁজছে। সারা মেলাতে ওখানে তো সাধু সুন্দর ছিল, জেনেই গেছে আমার নাম। এই যে লাইন দিয়েছিলাম, ওনাদের একটু শরীর অসুস্থতা ছিল বলে। এখানে হচ্ছে মন্দিরটা, কত ভিড় দেখুন। 5টার সময়, 3টে থেকে দিয়েছে মানুষ লাইন, 3টে থেকে দিয়েছে। একটু নিজেদের ভুলের জন্য আমাদের 5টা বেজে গেছে। আর কি করা যাবে, মা যখন টানবে, যখন দাঁড় করবে, তখন তো মানুষ যাবে। মায়ের আগে কিছু নেই, যদি বলে তোর হয়ে যাবে তো হয়ে যাবে, যেগুলো কষ্ট করতে কষ্ট করবে। এই যে কত কষ্টে আমরা এখানে এসেছি। আর একটা কথা, এই যে দেওয়ালে যেগুলো দেখছেন কারুকার্যগুলো আর এই যে লেখা জোকাগুলো, এইগুলো আপনারা পড়বেন, একটু পড়লে পরে তারাপীঠের সব কিছু জানতে পারবেন। কোথায় কি আছে, কোথায় কোন দেব দেবী আছে, তার কি কি রহস্য আছে, তার কি কি মানে শক্তি আছে, কি ব্যাপার না ব্যাপার, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের বলতে পারবো না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। আর এই যে এখানে খাবার তৈরি হচ্ছে, এতজন মিলে সব খাবার তৈরি করে, যখন কল আছে, ধুচ্ছে, খাচ্ছে, অনেক রান্না হচ্ছে। অনেক কষ্টে শীত ধাপে থেকে করছি। এটা হচ্ছে নরাটেশ্বরী দেবী। এখানেও গেছিলাম, 2য় ভাগে দেখাবো আপনাদের। এই যে এই টুপি পরে যে দাদাটা দেখছে বা ভাই ছেই হোক হবে, আর সব একজন নর্থ বেঙ্গলি ঝামেলা বেঁধে গেছিলো, বেলাইন ঢুকেছিল, আমাদের তেরে আসছিল, কিন্তু ওনারা সাথ দিয়েছে। এনারা এসছে আসাম থেকে। এই যে সবজি কাটা চলছে এখানে রান্না বান্নার জন্য, সবজি কাটা কুটি সব হচ্ছে। আর এই যে 8টার সময় ঢুকেও এখানে খাবার, ঠাকুরের ভোগ বিতরণ হচ্ছে। আমি লাইন দিয়েছি, এখানে আমি পুজো দিই না দিই আমিও ঢুকে পড়েছি ওদের সাথে। আর পুজো চলবে না। এই যে এখানে রয়েছে বাসন্তী পোলাও, আলু ঝুড়ি, ওখানে হচ্ছে আপনার পটল আলুর তরকারি, ডাল, মাছ, মিষ্টি, পায়েস, এত রকমের আইটেম হয়েছে। এই যে মায়ের মন্দির, এই যে দাদাটা দাঁড়িয়ে হচ্ছে, দেখে মুখ ঘুরিয়ে, মাথায় একজন মা কালো জামা পরে, এনারা খুব হেল্প করেছে আমাদের সাথে। ওরা তো তেড়ে তেড়ে আসছিল বেলাইনে ঢুকে। এই যে মায়ের দর্শন করুন। আমি আমরাও বসে একটু ফটো তুলেছি। তোলার পর এখানে শেষ, 2য় পার্টটা পরের ভাগে দেখাবো। ধন্যবাদ, থ্যাংক ইউ আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের। আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার প্লিজ করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। মায়ের মন্দিরটা একটু দেখে নিন। দ্বিতীয় ভাগটা খুব তাড়াতাড়ি দেবো, এটা দিতে একটু দেরি হয়ে গেল, সাধারণত দিই না। থ্যাংক ইউ সো মাচ, বাই।